ভাই আমার কথায় মন খারাপ করবেন না, দীর্ঘ 40টি বছর বেশি হয়ে যাচ্ছে আমার সময়, প্রায় 45 বছর ধরে কোরআনের খেদমতে আল্লাহ তাআলা এই বাংলাদেশে আমাকে কাজে লাগাছে। 45টা বছর এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে কোরআন বলতেছি মানুষকে। এখন আমার 63 বছর রানিং চলছে। কত বছর? সেই মান্নান হুজুর কি যুবক আছে? আর তো যুবক নাই। আমার 63 বছর রানিং এখন। আর কয়টা দিন যে আল্লাহ রাখছে, তবে জীবনের শেষ পর্যায়ে আছে এই তাফসিরটা প্রতিষ্ঠা করেছি। আপনারা যদি সহযোগিতা করেন তাফসির থাকবে ইনশাল্লাহ। বলেন আগামী বৃহস্পতিবার কাউকে দাওয়াত দেওয়া যাবে না, আপনারা আসবেন তো? একটু 2 হাত তুলে দেখান কে কে আসবেন। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আসবো। হাত নামান, আরও লোক নিয়ে আসবেন। আমরা দখল ঢালা বিছনা করে দেবো যাতে আমাদের লোক অসুবিধা না হয়। শোনেন, বাংলাদেশ জামায়াত ইসলামীকে যদি চেনেন তাহলে আজকে তাফসির থেকে চেনেন। এই দলের মধ্যে কোরআনের চর্চা সবচাইতে বেশি, এই দলের মধ্যে হাদিসের চর্চা সবচাইতে বেশি, এই দলের মধ্যে ফিকহ শাস্ত্র, এই ফিকহের ওপর চর্চা এই দলে সবচাইতে বেশি, এই দলের মধ্যে কোরআন কায়েমের সবচাইতে বড় কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এই দলের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা বিরাট কর্মসূচি গ্রহণ করেছি। এই দলের মধ্যে একটা ইসলামী সরকার মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত এবং গণভবন পর্যন্ত যারা দায়িত্ব আছেন, প্রত্যেকটা দায়িত্বশীল মানুষকে কোরআনের পক্ষের মানুষ দেওয়ার জন্য আমরা বিরাট কর্মসূচি গ্রহণ করেছি। এরকম কর্মসূচি কোনো দল যদি নিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না নিয়ে থাকে তাহলে কি বলবেন? নাউজুবিল্লাহ। কি বলবেন জোরে কোন? সুতরাং বাংলাদেশে একটি ইসলামী সরকার কায়েমের জন্য জামাত ইসলামী কাজ করতেছে। এই কাজে আপনাদেরকে অংশ নিতে হবে, এই কাজে একজন কর্মী হতে হবে, এই কাজে আপনার স্ত্রী সহ এই আন্দোলনে যোগদান করতে হবে। কারণ কি বলেন, স্ত্রীর কথা কেন বললাম? আল্লাহর নবীর পুরুষ সাহাবীগণ তারা যেমন পুরুষের মধ্যে কাজ করেছেন, ইসলামকে বিজয়ী করার আন্দোলনে জীবন এবং সম্পদকে বাজি ধরেছিলেন, পাশাপাশি মহিলা সাহাবাগণ তারাও তো জীবন এবং সম্পদকে বাজি ধরে মহিলা জগতে তারা আন্দোলন করে গেছে। তার মানে স্বামীও আন্দোলন করেছে, স্ত্রীও আন্দোলন করেছে। এই জন্য পুরুষও সাহাবি ছিল, মহিলারাও সাহাবি ছিল। আপনি তো ইসলামী আন্দোলনের সাহাবি হবেন, আপনি হবেন, আপনার স্ত্রী বানাবেন না? সিংহে এক লোক করছে আমার বুড়ি কিছু বোঝে না, মানে ওর বুড়িকে এই কাজত লাগাবে না, এটা হলো চালাকি। ওর বুড়ি ইসলামে আন্দোলন করার কথা যেই করছি করছে আমার বুড়ি তেমন একটা কিছু বোঝে না। কীরকম ক্যালমেট করছে, বউ শুদ্ধ দেবো তো তুমি তোমার বইয়ের জান্নাত চাও না? জান্নাতে যাওয়ার শর্ত তোমার জন্য যা তোমার বইয়ের জন্যও, কতক্ষণ একেবারে জান্নাতে যাওয়ার শর্ত আপনার জন্য যা আপনার বইয়ের জন্য কি আলাদা? একই শর্ত কিনা?